হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে অনেকের রিকোয়েস্টে অনেকেই আমার ভিডিও দেখে এবং ভিডিও দেখে তারা কমেন্টে বলেছিল যে বাংলায় ব্লগ করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পিকনিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে আমি কাজ করি সেই জায়গার থেকে চলে এসেছি। তো সকালবেলা একটা টিউশন পড়িয়ে তারপর যাব। তো যেতে যেতে অনেক বেলা হবে। এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। আমরা এখানে গাড়িটাতে ফিউলিং করাবো, করিয়ে তারপর এখান থেকে আমরা রওনা হবো। এটা হচ্ছে হিমঘর পার হয়ে আমাদের এখানকার। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি পিছনে। তো এই দেখো, তো সবাই পেট্রোল ভরছে গাড়িতে। গাড়িতে মোটামুটি 4,000 টাকার পেট্রোল ভরে আমরা রওনা দিয়েছি। তো এখনকার এইদিকে যতগুলো ব্রিজই আছে, আমরা ফালাকাটা থেকে মালবাজারের রোডে চলে ঢুকে পড়েছি। তো এখনকার সব ব্রিজে এরকম বেশিরভাগই। তো দেখতে পাচ্ছ গাড়িতে কে কে বসে আছে, অনেকেই গাড়িতে বসে আছে। তো সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং বন্ধুরা, আমি আশা করব যে এই ব্লগটা খুবই একটা ভালো ব্লগ হতে চলেছে, অনেক লম্বা একটা ব্লগ। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো, কারণ সাথে না থাকলে তোমরা বুঝতে পারবে না আজকে আমরা পিকনিকে কোথায় যাচ্ছি এবং সেই জায়গাটা কেমন, সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো এই যে আমরা সম্ভবত জটেশ্বর পৌঁছে গেছি, জটেশ্বরে ঢুকে পড়েছি আমরা। তো আমাদের ড্রাইভার সাহেব দেখেন উপর দিয়ে ধোঁয়া ছাড়ছে। তো ধোঁয়া ছাড়ুক। এই যে চা বাগান, এত সুন্দর চা বাগান, কি বলবো তোমাদের বন্ধুরা। তো চা বাগান দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম পিকনিকে। তো ফালাকাটার থেকে বেসিক্যালি চা বাগান শুরু হয়ে যায়। তো এই যে দেখো, আমরা মোটামুটি কোথায় চলে এসেছি এখান থেকে। হ্যাঁ, আরও মোটামুটি কিছুটা দূরত্ব যেতে হবে। মালবাজার অনেকটা দূর আছে এখনো। তো এই যে আমরা চলে এসেছি। এবার এই যে হাই রোড, এই হাই রোডে কিন্তু সোজা গেলে আমরা কিন্তু, যে হাই রোডে উঠছি এখন, এখান থেকে সোজা গেলে আমরা চলে যাব শিলিগুড়ি। তো এই রোড ধরেই আমরা এগোবো, তারপর বিন্নাগুড়ি পার করে আমরা অন্য লাইনে চলে যাবো। এই যে আমরা তেলিপাড়া চলে এসেছি বন্ধুরা। তো এই যে আপনারা বোর্ডটা দেখতেই পাচ্ছেন, মালবাজার এখনও 49 কিলোমিটার। মেইনলি আমাদের মালবাজার পর্যন্ত এখন যেতে হবে এবং মালবাজার থেকে আমরা পিকনিকের রোডে ঢুকে যাব। তো বন্ধুরা, বিন্নাগুড়িতে আমরা একটু স্টপেজ দিয়েছিলাম সবাইকে। তো বিন্নাগুড়িতে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তোমরা দেখতেই পাচ্ছ এই যে বিন্নাগুড়িতে আমরা দাঁড়িয়ে আছি। তো পিছনে চা বাগান এখানেও রয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাই নেমে পড়েছে গাড়ির থেকে, নেমে সবাই সবার প্রকৃতির যে ডাক সেটাকে সম্পন্ন করছে। এবং এখান থেকে তারপরে আবার আমরা উঠে পড়বো, উঠে চলে যাব। সবাই এখনো নামছেই। তো এই যে আমার ছাত্ররাও রয়েছে আমার সাথে, সবাইকে বলছি হাই করে দিতে। তো হাই করে দিচ্ছে, এই যে সবাই হাই করে দিবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা আমার পেজটাকে ফলো করে দাও। তো এখনও আমরা কিন্তু বিন্নাগুড়িতে দাঁড়িয়ে আছি। এই যে এখন সবাই এক এক করে গাড়িতে উঠে পড়বে, গাড়িতে উঠে পড়লেই আমরা এখান থেকে কিন্তু রওনা দিয়ে দিব বন্ধুরা। তো মেনলি আমরা এখন চলে এসেছি বানারহাট। এই যে বানারহাট ডিস্ট্রিক্ট পুলিশ দেখাচ্ছে, ট্রাফিক গার্ড বানারহাট। তো গাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই আর একটু ক্যামেরা করে নিলাম বন্ধুরা। তো আবার দেখো এই যে চা বাগান, চা বাগানের রোদ পড়ে চা বাগানগুলো আরও যেন সবুজ সোনালি রং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি চেষ্টা করব তোমাদের যা কিছু আমার চোখে ভালো লাগবে সবই তোমাদেরকে দেখানোর। তো তোমরা দেখতেই পাচ্ছ চা বাগানের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি এখনো। তো যেতে যেতে বোরিং হচ্ছিলাম। এই যে সবাই বসে আছে গাড়িতে, সবাই উৎসুক হয়ে আছে কখন পাহাড় আসবে, পাহাড় আসলেই ওরা খুশি হবে, পাহাড়ের জন্যই মেনলি। তো সামনে চলে এসেছে বন্ধুরা টোল গেট। তো এই দিক দিয়ে গেলে একটা মাত্র টোল গেট পড়ে। তো টোল গেটে জানোই তোমরা আগের তুলনায় কতটা টাকা এখন বেশি লাগে, আর ফাস্ট্যাগ না থাকলে তো অনেক বেশি। তো এই যে ফাস্ট্যাগ ছিল গাড়িতে, যার জন্য বেশি একটা সময় আমাদের লাগেনি। তো এই যে আমরা টোল গেট পার করে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখনও মোটামুটি মালবাজার দেখাচ্ছে বোর্ডের মধ্যে, তোমরা পরিষ্কার দেখতে পারবে 48 কিলোমিটার। তো এখানে সবাই গাড়িতে বসে বসে গান শুনছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। তো আমিও একটু করে ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের আমি দেখাতে পারি বন্ধুরা। তো
বলবো কি আর, চা বাগানের তো শেষই নেই। এই যে চা বাগান যেন সবুজ সোনা হয়ে রয়েছে, রোদ পড়ে আরো সুন্দর, মানে বিশেষ করে চোখে পড়ছে বেশি করে। চা বাগান, চা বাগান, চতুর্দিকে শুধু চা বাগান। বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে যাও তোমাদের চা বাগান দেখতে কেমন লাগে। আর বন্ধুরা এটা বিশেষ এক প্রজাতির ঘাস। এখানে আমি প্রথমে ভেবেছিলাম এটা ভুট্টা ক্ষেত, কিন্তু ভালো করে দেখি না, এটা ভুট্টা ক্ষেত না, একটা বিশেষ ধরনের ঘাস এটা। তো এটা হয়তো সম্ভবত এরা চাষ করে এই সাইডটাতে, চা বাগানের সাইডে। তো এই যে আমরা চলে এসেছি গরুবাতানের যে মেন মার্কেট, সেটার মধ্যে চলে এসেছি। তোমরা অবশ্যই জানো যে গরুবাতানের মেন মার্কেটে তো পিকনিক হবে না, গরুবাতান বাজার বলে যেটাকে। এটার থেকে একটু আমাদের নিচে যেতে হবে, সেখানে গিয়েই কিন্তু আমাদের পিকনিক স্পট রয়েছে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি গরুবাতান। তো এই যে রোডটা দেখছো, এই উপরের দিকে চলে গেল পাপড়খেতি, লাভা, এবং আমরা এই যে গরুবাতানের দিকে নেমে পড়লাম। বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাও। এই যে আমরা গরুবাতানে ঢুকবো, গরুবাতানে ঢোকার আগে একটা ছোট্ট লোয়ার ব্রিজ আছে, এই লোয়ার ব্রিজটা পার করে এসে পড়েছে। এবং আমি একটু বাস থেকে নেমেই পড়েছিলাম তখন। আমি ভেবেছিলাম এইটাই তো পিকনিক স্পট, একটু দেখতে দেখতে যাব চতুর্দিক, এবং কি ভালো আছে সেটা ক্যাপচার করার চেষ্টা করব মোবাইলে। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি। এখানে নদী রয়েছে এবং নদীতে বিশাল বড় বড় সাইজের পাথর রয়েছে। বন্ধুরা তো আমি এতদিন হিন্দিতেই করতাম, কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে তুমি বাংলাতে ভিডিও করো। তো আমি এই জন্য এই ব্লগটা তোমাদের জন্য বাংলায় করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চতুর্দিকে পাহাড়, নদী, পাথর, এবং তার মধ্যে এই যে ফ্ল্যাগগুলো লাগিয়ে রাখে, এগুলো ক্যামেরায় খুব সুন্দর ফুটে ওঠে। বন্ধুরা তো চলো দেখাই আরও কি কি দেখা যায়। এই যে এখানে একটা বিশাল বড় সাইজের পাথর রয়েছে, এবং এই যে নদীর জল, নদীর জল তো একদম কাচের মতো পরিষ্কার। বন্ধুরা কিন্তু ঠান্ডাও প্রচুর। অনেকে এখানে গিয়ে চান টান করে ফেলে, কিন্তু চান করলে বন্ধুরা অনেক সময় কি হয়, জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। এখানকার জল প্রচুর ঠান্ডা। আর এই গরুবাতানে এই পিকনিক সিজনে একটা মেলা লেগে থাকে। আর এই পাহাড়টা এখানকার মধ্যে সব থেকে উঁচু দেখাচ্ছিল। বন্ধুরা এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো আমাদের গাড়ি মেনলি এখানে একবার দাঁড়িয়েছিল, যে এখানেই পিকনিক করার কিন্তু কথা ছিল। সবাই গাড়ির থেকে নেমে পড়ে, ঠিক আছে। তারপর কোনো কারণবশত, সেটা অন্য কিছু হতে পারে, হয়তো জলের একটা সমস্যা বা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সমস্যা ছিল, তার জন্য কি করা হয়, তখন সেখান থেকে গাড়িটাকে সরিয়ে নেওয়ার। এই যে উপরে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে গরুবাতানে ফটোশ্যুটের জায়গা, যেখানে টাইটানিক বলে একটা জায়গা আছে। জানি না টাইটানিক কেন নাম দিয়েছ ওরা। টাইটানিক নাম দেওয়ার কারণ, টাইটানিকের জাহাজের মতো তিন কোণা সামনটা। তো এই যে সবাই কিন্তু এখন গাড়ির পিছন পিছন হেঁটে চলেছি আমরা, কারণ যেখানে রান্না করার কথা ছিল প্রথমে, সেখানে হবে না। এই যে আমি হেঁটে চলেছি, আমার পিছনে সবাই চলে আসছে। গাড়ি যেখানে যাবে সেখানে গিয়ে আগে সবাই আমরা টিফিন করব, তারপর একটু ঘুরে ঠুরে, তারপর খাওয়া দাওয়া করে, তারপর আমরা এখান থেকে বার হয়ে যাব। বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছন পিছন সবাই আসছে। গাড়িটা যেহেতু ওখান থেকে সরিয়ে নিয়েছে, এই যে গাড়িটা এখানে লাগিয়েছে এখন, একদম যেখানে ফটোশ্যুট হয় উপরে, টাইটানিক বলে জায়গাটা আছে তার নিচে। এই যে সবাই হেঁটে হেঁটে আসছে। তো এখানে প্রথমে টিফিন হবে। বন্ধুরা তারপর দুটো গাড়ি নিয়ে আসা হয়েছিল, ওরা একটা ভেবেছিল লোকজন বিশেষ একটা হবে না, কিন্তু তারপরে দেখা গেল লোকের সংখ্যা এতটাই বেশি যে আর একটা গাড়ি না নেওয়া ছাড়া উপায় ছিল না। তো সবাই এখানে জড়ো হচ্ছে, আগে টিফিন হবে এখান থেকে, টিফিন নিয়ে তারপর সবাই ঘুরতে যাবে। তো বন্ধুরা এই যে দেখো টিফিনে কেকও ছিল, কিন্তু আমাদের কলা ছিল, ডিম ছিল, আর ছিল পরোটা, হ্যাঁ পুরি ছিল সাথে। তো এই যে দেওয়ার জন্য সব রেডি করা হচ্ছে। তো এই যে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে সবাইকে টিফিন। তো এই যে সবাই টিফিন দেওয়া শেষ, খাওয়া দাওয়া চলছে সবার টিফিন। আমি এই যে পরোটা খাচ্ছি একটা। বন্ধুরা এবং চারদিকটা আমার সাথে সাথে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এরা এই যে প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে এরা পিকনিকে আসবে জন্য না খেয়ে আছে। আর এই যে মাঝখানের ছেলেটা দেখতে পাচ্ছ, এ সব থেকে বেশি খিদে পেয়েছে নাকি ওর। তো বন্ধুরা এই যে একটা ডিম ছিল টিফিনের, ডিমটাও আমি খেয়ে নিচ্ছি। ডিমটা খেলে একটু শক্তি পাওয়া যাবে পাহাড়ে ওঠার। তো বন্ধুরা চলো একটু উপরে উঠছি আমরা, সেই যে টাইটানিক বলে জায়গাটা আছে উপরে, সেইটার মধ্যে
আমরা উপরে উঠছি। উপরে ওঠার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছিল। আমাদের বাসটা দেখো একদম কতটা নিচে আছে এবং আমরা ধীরে ধীরে উপরে উঠছি। তো আমরা উপরে চলে এসেছি। তো উপরে আসার পরে এই যে লেখাটা রয়েছে মারো গরু বাতান। তো এই জায়গাটার একটু ভিউ দেখানোর চেষ্টা করছি। তো হামারো গরু বাতান বলে যে লেখাটা আছে তার সামনে সবাই ছবি উঠছে। এখানে ছবি টবি উঠে একটু ঘুরে আমি ভাবছিলাম যে নিচে চলে যাব। তো এখানে অনেকটা সময় আমরা ঘুরেছি এবং এখানে জায়গাটা এত উঁচুতে সুন্দর বাতাস বইছিল বন্ধুরা, খুব ভালো লাগছিল। এবং আমার এই যে হাতটার পিছনে দেখতে পারো কতটা নিচে পিকনিক স্পটটা, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল বন্ধুরা। এই যে সবাই এখানে ফটোটায় ব্যস্ত বন্ধুরা, এবং আমি এই জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরছি এবং পতাকাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এই টাইটানিক চলে গেল। এই যে রান্নার এখানে চলে এসেছি বন্ধুরা, রান্না হচ্ছে, ঘন্ট বসিয়েছে, ডালটা সম্ভবত হয়ে গেছে। ডালটাতে এবার হয়তো সম্ভবত ডালটাতে কি বলে সাম্বার দিবে আর কি, যেটাকে বলে হিন্দিতে তড়কা, তড়কা দিবে ডাইলে। আর এই দিকে দেখো স্যালাডের জন্য শসা যা কিছু আছে স্যালাডে সেগুলো কাটাকাটি করছে কাকিমারা। তো এগুলো কেটে আনা হয়নি, তাড়াহুড়োই পিকনিক। আর এই যে এখন ডাইলে যেটাকে বলে তড়কা দিবে, তড়কা দেওয়া হলে ডাল মোটামুটি রেডি। তারপরে ঘন্ট, এবং এই যে আমাদের মতো অনেকেই আবার হয়তো এরাও আমাদের সাথে আসেনি যদিও, এরা হয়তো ঘুরতে যাবে, উপরে যাচ্ছে এরা সবাই। তো দেখাচ্ছি কত লোক একসাথে উপরে যাচ্ছিল ওই যে ওই স্পটে যেখানে আমরা ছবি উঠে আসলাম। তো এই যে রান্ধুনি হাত দেখাচ্ছে, এবং ওই যে আর এক রান্ধুনি যে গামছা পরে আছে উনি হচ্ছেন মেন রান্ধুনি, ইনি হচ্ছে ড্রাইভার। তো উনিও হেল্প করছে ওনাকে। এই যে মাংস এখনও কাঁচা রয়েছে। তো আমি একটু এই যে গোলা খাচ্ছিলাম ঠান্ডা বরফ দিয়ে বানানো। তো আমি দেখাবো ভাই কিভাবে বরফ দিয়ে গোলা বানাচ্ছে। দেখো র্যান্দা দিয়ে চেষে বরফটাকে তুলে গ্লাসের মধ্যে ইয়ে করে আমাদের গোলা বানিয়ে দিচ্ছিল। তো ভাইটা খুবই সুন্দর, কথাবার্তাও খুবই ভালো, যদিও নন বেঙ্গলি ছিল। এবং এই যে নদীর জলটা দেখো কত স্বচ্ছ, কত পরিষ্কার বন্ধুরা। এবং এখানে আমি একটা আন্ডার ওয়াটার দুটো ছবিও তুলেছিলাম মোবাইলটাকে ঢুকিয়ে। তো রান্না প্রায় কমপ্লিট, এই যে মাংস রান্না হয়ে গেছে আমাদের, মাংস সবই কমপ্লিট মোটামুটি। এখন শুধু ভাতটা নামালেই, একটু ঠান্ডা হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো ভাত নামাচ্ছে। তো পিকনিকে জানো বেসিক্যালি ভাত সবার শেষে রান্না করা হয় বন্ধুরা। তো এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট করে নিয়েছে। এই যে এবার সবাই খেতে বসেছে বন্ধুরা, সবাই খাচ্ছে, এ তো প্রচুর খুশি। তো এখানেও 2-3টা জায়গায় ভাগ করে বসতে দেওয়া হয়েছে, কারণ প্লাস্টিক 3টা নিয়ে এসেছিল, যা খুবই ভালো একটা উপায় করেছিল ওরা, বুদ্ধিটা ভালোই ছিল। তো এই যে এখানে ভাত ঘ্যাট দেওয়া হচ্ছে, তো ঘন্ট যাকে বলি আমরা। এই যে এখানে আর একটা আছে, এটাতে পরে হবে। আমিও এখানে বসে পড়েছিলাম। আর এই যে দেখো মহেশ কিভাবে খাচ্ছে, ও আরও খুশি, প্রচুর খুশিও। তো এই যে ডাল ভাত ঘ্যান্ট স্যালাড দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে দিয়েছে। তো আমি পাঁপড়টা দেখাচ্ছি তোমাদের। এবং খাওয়া দাওয়া শেষে আমি একটু এদিকে হাঁটতে চলে গেছিলাম বন্ধুরা। তো এখন এই যে মাস্টারমশাই যারা ছিল, যারা উদ্যোক্তা, তাদের খাওয়া দাওয়া চলছে সবার শেষে। এরা খেতে বসেছে, এদের খাওয়া হলেই মোটামুটি আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর মালপত্র যা আছে গাড়িতে বেঁধে আমরা এখান থেকে রওনা হয়ে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরা খেতে, এই যে আমাদের ভাগ্নে খাচ্ছে। তো এই যে মোটামুটি মালপত্র এখন পরিষ্কার হচ্ছে, একটা আধটা করে গাড়িতে উঠছে, গাড়িতে উঠলেই সব বেঁধে ঠেধে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। তো এরপর এই যে সবাই গাড়িতে ওঠা শুরু করে দিয়েছে, আর গাড়িতে উঠলেই আমরা এখান থেকে রওনা দিয়ে দিব বন্ধুরা। তো কেমন লাগছে আমার এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং আমার পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে দিও, কারণ প্রচুর পরিশ্রম করতে হয়। আর এখানে একটা এই যে সুন্দর কুত্তার বাচ্চা বন্ধুরা, বলতে গেলে কি এখানকার কুকুরগুলোর চেহারা খুব সুন্দর, কারণ এখানকার মানুষ ভালো খেয়াল রাখে তাদের, তার জন্যই হয়তো এত সুন্দর। তো মালপত্র মোটামুটি বাঁধা হয়ে গেছে গাড়িতে। তো বন্ধুরা আজকে এই ব্লগটাকে আর বেশি বড় করব না। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে বন্ধুরা। এক একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়।